বড় পাতিলে দুধ গরম করা হচ্ছে, পাশের পাতিলে চায়ের লিকার তৈরি করা হচ্ছে। দিনরাত 24 ঘন্টা চলে এই কাজ। প্রতিদিন তৈরি করা হয় 25 থেকে 30 হাজার কাপ চা। এগুলো বিনামূল্যে খাওয়ানো হয় ইজতেমায় আসা মেহমানদের। এখানে আমরা প্রতিদিন রাত 24 ঘন্টায় আপনার 25 থেকে 30 হাজার কাপ চা আমাদের প্রতিদিন প্রোডাকশন হয় এবং আমরা এটা মেহমানদেরকে ডেলিভারি দিই। এক একটি পাতিলে প্রায় 5000 কাপ চা তৈরি হয়। প্রতিদিন এমন 6 পাতিল চা তৈরি করা হয়। ইজতেমায় আসা মুসল্লিদের বিনামূল্যে চা খাওয়াচ্ছেন গার্মেন্টস ব্যবসায়ী হাজি মাসুম। তিনি 25 বছর যাবৎ বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের চা খাওয়াচ্ছেন। পাশাপাশি দেশি মেহমানরাও তার চা খান। দেশ বিদেশে তার চায়ের প্রশংসা রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা তো কাজ করি শুধু আল্লাহর জন্য। এখানে তো আমাদের আপনার ওই বিজনেস পারপাস কোনো কিছু না। আমরা এখানে ব্যবসা বাণিজ্য বিবি বাচ্চা সবকিছু ফালে এখানে আসি ময়দানে শুধু আল্লাহর রাজি খুশির জন্য। আর আল্লাহর রাজি খুশির জন্য যখন আমরা আল্লাহর রাস্তায় বের হয়ে যাই তখন তো আমাদের সবকিছুই ভালো লাগে ইনশাআল্লাহ। মেহমানদের চা খাওয়ানোর জন্য প্রতিদিন বিনা পারিশ্রমে কাজ করেন মাসুম সহ 30 জন ব্যক্তি। তারা শুধু দেশি বিদেশি মেহমানদের চা খাওয়ান। স্বেচ্ছাশ্রমে চা খাওয়ান খেদমতকারীরা, তা আনন্দের সঙ্গে উপভোগ করেন তারা। আল্লাহর জন্য কাজ করলে সবটাই ভালো লাগে। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখেন মৃত্যুর মুহূর্ত পর্যন্ত এই কাজের সাথে লেগে থাকবো, এটাই মানে আশা রাখি। ইজতেমা মাঠে কাজ করার সময় এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্যবসায়ী মাসুমের সাথে। মুসল্লিদের জন্য চা বানানোর কাজ করছিলেন। হঠাৎ গ্যাস পাইপ লিকেজ হয়ে মাসুমের জুব্বার ভেতর গ্যাস জমে যায়। চুলায় আগুন দেওয়ার সাথে সাথে তার পুরো শরীরে আগুন লেগে যায়। এত বড় আগুন লাগলেও তার শরীরের একটি পশমও পড়ে নাই। একবার আপনার আজ থেকে আরো 10 বছর আগে এই জায়গাতেই আপনার গ্যাসের পাইপ লিক হয়ে গেছিল। তা আমি এরকম জুব্বা পরে যাচ্ছিলাম, গ্যাস যে ভিতরে ঢুকতেছিল এটা আমার মানে অনুভব হয়নি। যখন আমি চুলা জ্বালাইতে গেছি আমার পুরো বডিতে আগুন লেগে গেছিল, কিন্তু আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আমার একটা লোমও পুড়ে নেই। এইটা আমার এখনো স্মরণে আসে। আর আরেকবার আপনার গরম চায়ের ভিতরে আমার হাত ঢুকে গেছিল, ওই সময় কোনো ঠোসাও পড়েনি। বিনা পয়সায় চা খাওয়ানোর জন্য কিছুই চান না তিনি। এর বদলা মহান আল্লাহ দিবেন তাকে। তবে বিদেশিরা তার চায়ের প্রশংসাও করেন বেশ। আমরা তো এটার বদলা নিব আল্লাহর কাছ থেকে। আমরা এর বিনিময়ে তো দুনিয়া কারো কাছ থেকে নিব না, কারো কাছে চাইও না। যেহেতু আল্লাহর জন্য করি আমরা সর্বোচ্চ ভালো করার চেষ্টা করি, আমরা যাতে সর্বোচ্চ ভালোটা তাদেরকে আমরা দিতে পারি, তারা যাতে খাইয়া সন্তুষ্ট হয়। এবং দেশের বাইরে যারা এখানে এসে চা খাইয়ে যায়, আমাদের জামাত ওই সমস্ত দেশে গেলে ওরা সর্বপ্রথম আমাদের চায়ের সুনামটা করে যে বাংলাদেশে আর কিছু খাইছে না, চাটা খাইছে, খুব ভালো লাগছে। আজকে আমাদের আমি সব বললো যে দেশের বাইরে জামাতে গেলে আপনার চায়ের কথাটাই আগে বলে। দীর্ঘ 25 বছর বিনা পারিশ্রমিকে কাজ করা মাসুমের ইচ্ছা ইজতেমার চলমান দ্বন্দ্ব নিরসন হয়ে যাবে। আগের মতো সবাই একসঙ্গে ইজতেমা করতে পারবে, এমনটাই তার প্রত্যাশা। আল্লাহ পাক যেন আমাদেরকে আবার পুনরায় আগের মতো একত্রে মিলেমিশে কাজ করার তৌফিক দেয়। আমরা দোয়া করতেছি আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি। এখন আল্লাহ যদি চাহে ইনশাল্লাহ আমরা আবার মিলেমিশে কাজ করবো, আমরা আশা করি। আগামী থেকে আমাদের করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। যতদিন বাঁচবেন ততদিন ইজতেমায় আসা মুসল্লিদের বিনা পয়সায় চা খাওয়াতে চান হাজি মোহাম্মদ মাসুম। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।